কোষে দেখি 3.2 এর এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তার সলিউশনগুলো দেখে নাও। আর আগের পার্টগুলো যদি মিস করে থাকো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগের পার্টগুলো সব দেখে নাও, তাহলে এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে 14 দাগের প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, 2x + 3 = 0। এই সমীকরণটার লেখচিত্রটি 4টা অপশান আছে, x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, মূলবিন্দুগামী। এই সমীকরণটায় দেখো এখানে y নাই, মানে y চলটা এখানে নাই। তাহলে যখন y চলটা এখানে নাই তাহলে উত্তরটা হবে সেই অক্ষের সমান্তরাল। এটা কিন্তু মনে রাখবে, যে চলটা থাকবে নি সেই অক্ষের সমান্তরাল উত্তর হবে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি, y অক্ষের সমান্তরাল। তাহলে অঙ্কটা আমি একটু ডিটেলসে করে দিচ্ছি, যারা বুঝতে পারোনি একটু দেখে নাও। সমীকরণ যেটা আছে 2x + 3 = 0। তাহলে এখান থেকে তুমি x এর মানটা বার করো। 2x সমান কত হবে? -3। x সমান কত হবে? -3/2। এখানে দেখো শুধু x সমানে আছে, y এখানে নাই। যখন তুমি ছক করবে x আর y এর ছক, তখন কি হবে? এখানে x সমান এই যে -3/2 আছে, এখানে প্রত্যেকটাই -3/2 বসিয়ে দাও, মানে x এর মান -3/2 হবে। y সমান কি হবে? y এর মান তুমি এখানে যেটা খুশি বসাতে পারো, কারণ এই সমীকরণটাকে লেখা যায় x সমান -3/2 + 0 × y। যেহেতু y নাই ওই জন্য 0 × y। y এর মান তুমি যদি বলো 2 বসাবো, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0 থাকবে সেই -3/2। যদি তুমি 4 বসাও, এটা 0 -3/2 থাকবে। 6 বসাও, ওই একই জিনিস থাকবে। যখন লেখচিত্রে আমরা বসাবো, মানে গ্রাফ কাগজে যখন আমরা বসাতে যাব, এটা x, এটা o, x ড্যাশ, y o, y ড্যাশ। এখানটায় লক্ষ্য করো, প্রথমে -3/2, তারপর 2 আছে। বিন্দুগুলো যখন আমরা বসাবো, -3/2 মানে কত? -1.5। -3/2 মানে -1.5। যেহেতু মাইনাস ওই জন্য বাম দিকে যাবে। তাহলে এই যে -1.5 আর 2 মানে উপরের দিকে যাবে, এখানে আছে। তারপর -1.5, তারপর আছে 4 মানে এখানে আসবে। আবার -1.5 দিয়ে 6 এখানে আসবে। এইটাকে যখন যোগ করবে তাহলে দেখতে পেয়েছো এটি y অক্ষ, ওই জন্য y অক্ষের সমান্তরাল। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি, y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, চলো তারপর অঙ্কটা দেখো কি আছে। এরপর 2 এরটা বলেছে ay + b = 0, যেখানে a আর b টা ধ্রুবক আর a b টা ≠ 0। এই সমীকরণের লেখচিত্রটা তাহলে কোনটা হবে? তোমরা এখানে দেখেই বলতে পারবে, এখানে দেখো x নাই, ওই জন্য উত্তরটা হয়ে যাবে x অক্ষের সমান্তরাল, মানে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটাও আমি একটু দেখে দিচ্ছি দেখো। তাহলে আছে ay + b = 0। যারা বুঝতে পারছো না দেখে নাও, এখান থেকে তুমি y এর মানটা বার করো। ay সমান -b, তাহলে y সমান -b/a। যখন তুমি ছক করবে x আর y এর, তাহলে 3টা ছক এইভাবে করো। এই যে y সমান আছে ওই জন্য এখানে -b/a প্রত্যেকটাই বসবে, -b/a আর এখানে x নাই, তাহলে এইটাকে তুমি লিখতে পারো y সমান -b/a + 0 × x। তাহলে x এর মান তুমি 2 বসাও, এটাই আসবে। 4 বসাও, এটাই আসবে। আবার 6 বসাও, এটাই আসবে। মানে এখানে 0-র সঙ্গে এটা গুণ করলে 0ই হয়ে যাবে, শুধু থাকবে কত? -b/a। যখন তুমি এরকম ছক কাগজে মানগুলো বসাবে, এটা x, এটা o, x ড্যাশ, y o, নিচের দিকে y ড্যাশ। তাহলে দেখো প্রথমে হচ্ছে x, তারপরে y। তাহলে প্রথমে যাব 2, তারপর -b/a। b আর a এর মান যে কোনো হতে পারে 0 বাদ দিয়ে, ঠিক আছে? তাহলে প্রথমে 2 যাও, তারপর মাইনাস মানে এই যে নিচের দিকে,
এখানে হবে, তারপরে 4, তারপরে মাইনাস বি বাই এ। তাহলে 4 মানে কোথায়, এটি 2 হয়, এখানে ধরো 4 আছে, আবার মাইনাস বি বাই এ মানে এই যেখানে। তাহলে এইটি হচ্ছে 4 মাইনাস বি বাই এ। তারপর 6 মাইনাস বি বাই এ, তাহলে 6 যাও এ পাশে, আর মাইনাস বি বাই এ মানে নিচের দিকে। তাহলে এইটাকে যখন তুমি যোগ করবে স্কেলের সাহায্যে, দেখতে পেয়েছ, তাহলে এইটা এক্স অক্ষের সঙ্গে সমান্তরালভাবে গেছে, ওই জন্য উত্তরটা হয়ে যাবে অপশন এ, এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, দেখো যদিও এগুলো এমসিকিউ তোমাদের করে দেখাতে হবে নি, কিন্তু এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা যে কোনো মুহূর্তে নিজেরাই করতে পারবে, তার জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। চলো তারপরে অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটা মানে 3-এরটা বলেছে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি। তাহলে এখানে দেখো এক্সও আছে ওয়াইও আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরালও হবে নি, ওয়াই অক্ষের সমান্তরালও হবে নি, কারণ দুটাই আছে। তাহলে কি হবে, দুটো অপশন আছে। মূল বিন্দুগামী মানে কি, 0 0 বিন্দু। তাহলে তুমি যদি এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 0 বসি দাও, যদি ডান পক্ষটা চলে আসে তাহলে জানবে সেটা মূল বিন্দুগামী হবে। এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 0 বসি দাও, দেখো এই টোটালটার মান 0 চলে আসবে। তাহলে আমরা বলতে পারবো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে এই সমীকরণটা মূল বিন্দুগামী। তো সেইটা আমি করে একটু দেখে দিচ্ছি, দেখো। তাহলে এই যে সমীকরণটা আছে, আমরা এই বাম পক্ষে এক্স সমানে 0 আর ওয়াই সমানে 0 বসাবো। তাহলে কি হবে, 2 গুণিত 0 প্লাস 3 গুণিত 0 পাচ্ছি কত, 2 এর সঙ্গে 0 গুণ করো 0, 3 এর সঙ্গে 0 গুণ করো 0, 0 প্লাস 0 মানেই 0। দেখো ডান পক্ষ চলে এসছে, তাহলে আমরা বলবো এটি মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী, মানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, যখন মূল বিন্দুগামী হবে তখন এক্স আর ওয়াই এর মান 0 হয়ে যাবে। এরপর 4-এরটা দেখো কি বলেছে, cx + d = 0, যেখানে সি আর ডিটা ধ্রুবক আর সিটা নট ইকাল টু 0। এই সমীকরণটার লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে কখন। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কখন হবে সেটা আমাদের জানতে চাইছে। cx + d = 0 এই সমীকরণটা বলে দিয়েছে। তাহলে এখানে ওয়াই অক্ষের সমীকরণ হতে হলে এই সমীকরণে তুমি x সমানে 0 বসিয়ে দাও, কারণ এখানে এক্সটা 0 হতেই হবে, তবে ওয়াই অক্ষের সমীকরণটা পাবো। তাহলে এক্স যদি 0 হয়ে যায় তাহলে ডি এর মান কত হবে, 0 হবে, মানে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে প্রথমে আছে cx + d = 0, বলেছে ওয়াই অক্ষের সমীকরণ। আমরা যদি লেখচিত্রটা এইভাবে মানে গ্রাফ কাগজটা দেখি, এটা এক্স, এক্স ড্যাশ, এটা ওয়াই, এ পাশে ওয়াই ড্যাশ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই ওয়াই অক্ষের সমীকরণ হতে হলে এক্সটাকে 0 হতেই হবে, কারণ দেখো এক্স এ পাশেও যাবে নি, এ পাশেও যাবে নি, যদি এ পাশে চলে আসতো তখন আর ওয়াই অক্ষের সমীকরণ আসতো নি। তাহলে এখানটায় এক্স এর মান 0 হতেই হবে, এরপর তুমি উপরের দিকে যাও বা নিচের দিকে যাও ওয়াই অক্ষেই থাকবে। ওই জন্য এক্স এর মান মানে এক্স সমানে 0 এখানে বসিয়ে দাও, বসিয়ে পাই তাহলে সি গুণিত 0 প্লাস ডি সমান 0। কি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, সি এর সঙ্গে 0 গুণ করো 0, ডি সমান 0। তাহলে ডি সমানে কত হয়ে যাবে, 0ই হবে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো। আর যখন তোমাকে বলবে এক্স অক্ষের সমীকরণ, তখন সেখানে ওয়াইটাকে তোমাকে 0 করতে হবে, মানে এইটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু, সেখানে ওয়াইটা সবসময় 0 হবে, মানে উপরের দিকেও যাবে নি আবার নিচের দিকেও আসবে নি, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ বলা মানে সেখানে এক্স 0 করবে, আর এক্স অক্ষের সমীকরণ যখন চাইবে তখন ওয়াইটাকে 0 করে দেবে। যেমন 5-এরটা দেখো, ওই একই অঙ্ক, এ ওয়াই প্লাস বি = 0, এ আর বিটা ধ্রুবক এবং এটা নট ইকাল টু 0। এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে কখন। তাহলে এক্স অক্ষের সমীকরণ চাইছে, ওই জন্য এখানে ওয়াইটাকে তুমি 0 করে দাও,
থাকবে কত, বি সমানে 0, যেটা অপশন ডি, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে যেটা আছে আমি একটু লিখে দিই, এ ওয়াই প্লাস বি ইকাল টু 0। তাহলে এখানে ওয়াই সমানে 0 বসিয়ে পাই, এ গুণিত 0 প্লাস বি, ডান দিকে আছে 0, তাহলে এইটা তো 0, তাহলে বি সমান 0, তাহলে আমরা পাচ্ছি বি সমানে 0, যেটা তোমাদের অপশন ডিতে আছে, এইটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো তারপরে 15 দাগের অঙ্কগুলো দেখি কি আছে। এরপর 15 দাগের যে অঙ্কগুলো বলেছে এইগুলো প্রত্যেকটাই 2 নম্বরের জন্য অঙ্ক, তাহলে তোমাকে একটু লিখে করতে হবে। দেখো অঙ্কগুলো আমরা কত শর্টকাটে করব। একটা বলেছে 2x প্লাস 3y ইকাল টু 12, এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। এই অঙ্কটা আমি দুভাবে তোমাদের করে দেখাচ্ছি, কোনটা সহজ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। চলো অঙ্কটা লিখা যাক। যে সমীকরণটা আছে 2x প্লাস 3y সমান আছে 12, বলেছে সমীকরণের লেখচিত্রটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। ধরো তুমি যখন এরকম গ্রাফ কাগজে এইটাকে ছক করে মানে এক্স সমানে বার করে দিয়ে ছক তৈরি করবে এক্স আর ওয়াই, তাতে অনেক বড় হয়ে যাবে, দিয়ে সেটা গ্রাফ কাগজে বসাবে, দিয়ে দেখবে কোথায় ছেদ করেছে। সেইটা না করে আমরা শর্টকাটে করব। প্রথমে এটা এক্স, এক্স ড্যাশড, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশড। ধরো এইটি একটি সরল রেখা এইভাবে গেছে, আমাদের চাইছে এটি এক্স অক্ষ, ওই জন্য এই এক্স অক্ষে এই সরেখাটা যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্কটা কত সেইটা আমাদের চাইছে। এখানে দেখো তো এই বিন্দুটাতে নিশ্চয়ই ওয়াইয়ের স্থানাঙ্ক সেটা 0, কারণ উপরের দিকেও যায়নি আবার নিচের দিকেও আসেনি, এক্স অক্ষের উপরেই আছে, ওই জন্য এখানে ওয়াইয়ের স্থানাঙ্ক 0 হবে। তাহলে ওয়াই সমান তুমি এখানে 0 বসিয়ে দাও, তাহলে ওয়াই সমান 0 বসিয়ে পাই কি পাবে, 2x প্লাস 3 গুণিত 0 সমান 12, তাহলে বা 2x প্লাস 3-এর সঙ্গে 0 গুণ করো 0 সমান 12, তাহলে x সমানে কত হবে 12/2, 0 দাম নাই এখানে তুলে দাও, 12/2 মানে কত হবে 6, তাহলে x এর মান 6 আর y এখানে আমরা কত ধরেছি 0, তাহলে এখানে তুমি বলে দিবে অতএব সমীকরণটি x অক্ষকে, প্রথমে x লেখা হয় মানে 6,0 বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছ? যদি তোমাকে এখানে বলতো y অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, তখন দেখো y অক্ষ মানে এইটা, তাহলে এখানে কি হবে, এখান থেকে এটা গেছে, ওই জন্য এখানে x এর মানটা মানে x এর স্থানাঙ্কটা তুমি 0 করে দেবে। তাহলে এখানটা x 0 করে দাও, y সমান যেটা হবে সেটা আমরা বলবো যে y অক্ষকে সেই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটা একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, দেখো এই পদ্ধতিটা করতে পারলে আরো সহজ হয়ে যাবে অঙ্কটা। প্রথমে 2x প্লাস 3y সমান 12, এটা আছে সমীকরণটা। এই সমীকরণটার ডান দিকে যেটা আছে এই যে 12, এইটাকে আমরা এখানে ভাগ করব, মানে প্রত্যেকটাকে 12 দিয়ে তুমি ভাগ করে দাও। তাহলে কি পাবে 2x/12, 3y/12, ডান দিকে 12/12 মানে 1। ডান দিকে যেটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেইটা দিয়ে আমি ভাগ করে দিয়েছি, মানে ডান দিকটাকে আমরা সবসময় 1 করব, এটি হচ্ছে মূল কথা। তাহলে কাটাকুটি করো, x বাই কত হবে 6, y বাই কত হবে 3×4=12, 4 আর 12/12 মানে 1। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, মনে রাখবে আমরা যদি একটা সমীকরণকে x/a প্লাস y/b সমান 1 এই সমীকরণের আকারে লিখতে পারি, আবার বলছি কোনো একটা সমীকরণকে
আমরা যদি এই সমীকরণের আকারে লিখতে পারি তাহলে আমরা বলবো সেটা এক্স অক্ষকে এই যে সমীকরণটা এইটার লেখচিত্র এইভাবে হয়, মানে এইটা স্থানাঙ্ক a, 0 আর এইটা স্থানাঙ্ক 0, b। দেখো এখানে a আছে, তাহলে a, 0, y তো 0 হবেই, আবার এখানে এক্সটা 0 হবে আর আছে b। তাহলে এই সমীকরণের আকারে লিখতে পারলেই তুমি বলতে পারবে এক্স অক্ষকে 6, 0 বিন্দুতে ছেদ করেছে, যেটা আমরা আগেই বার করে এসেছি। আর যদি বলতো তোমাকে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, তখন আমরা বলতাম 0, 4 বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করতে পারো। দুটা পদ্ধতি আমি দেখিয়েছি। চলো তারপর অঙ্ক দেখি কি আছে। পরেরটা দেখো একই অঙ্ক, শুধু এখানে মাইনাস বলে দিচ্ছে। 2x - 3y = 12। এই সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্কটা চাইছে। তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার মানে কি, এখানে x তোমাকে 0 করতে হবে, তাহলে x এখানে 0 করে দাও, y যেটা পাবে তাহলে স্থানাঙ্কটা তুমি পেয়ে যাবে। তাহলে প্রথমে 2x - 3y সমান আছে 12। কি করব, x সমানে 0 বসিয়ে দাও, 0 বসিয়ে পাই 2 × 0 - 3y সমান আছে 12। তাহলে 2 এর সঙ্গে 0 গুণ করো, 0 - 3y সমান 12। তাহলে 0 তুলে দাও, তাহলে কত হবে, y সমান হয়ে যাবে 12/-3, এখানে যে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করো, 3 × 4 = 12, y সমান আমরা পাচ্ছি -4। তাহলে y সমানে -4 আর x সমানে 0। তাহলে আমরা বলবো অতএব সমীকরণটি y অক্ষকে কত, প্রথমে x হয়, তারপর y হয় -4 বিন্দুতে ছেদ করেছে। একবারে দেখো সহজ অঙ্ক। আর তুমি যদি এই অল্টারনেট যে নিয়মটা আমি দেখিয়েছি এই নিয়মে করতে চাও, সেটা আমি ছোট করে একটু দেখিয়ে দিই। দেখো প্রথমে 2x - 3y সমান 12 ছিল, প্রত্যেকটাকে 12 দিয়ে আগে ভাগ করে দাও, তাহলে x বাই কত হবে, 2x/12 মানে x/6, আর y/3 × 4 = 12 হয়, 4 সমান 12/12 মানে 1। এখানে সবসময় আমাদের প্লাস রাখতে হবে, তার জন্য x/6 করব, এখানে প্লাস লিখে এই মাইনাসটাকে শুধু এখানে লিখব, y/-4 সমান 1 লিখতেই পারি, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। তাহলে যদি আমাদের বলতো এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, তাহলে এখান থেকে দেখো দুটো উত্তরই আমরা পাবো। একটা 6, 0 বিন্দুতে ছেদ করেছে এক্স অক্ষকে, আর ওয়াই অক্ষকে 0, -4 বিন্দুতে ছেদ করেছে, সেটাই আমরা পেয়েছি দেখো আগে। তাহলে এই পদ্ধতিতেও তোমরা করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা অল্টারনেট পদ্ধতি। চলো তারপরে দেখি কি আছে। এরপর 3-এরটা বলেছে 3x + 4y = 12। এই সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা নির্ণয় করি। তাহলে প্রথমেই এখান থেকে আমাদের বার করতে হবে যে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে। যদি এটা বার করতে পারি তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যা হয়, তার ভূমি আর উচ্চতা যদি জানা থাকে, তাহলে 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে অঙ্ক শেষ। প্রথমে যে সমীকরণটা আছে 3x + 4y সমান আছে এখানে 12। তাহলে প্রথমে আমরা দেখছি যে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, তাহলে তার জন্য কি করতে হবে, ওয়াইটাকে আগে 0 করতে হবে। তাহলে প্রথমে আমরা y সমান 0 বসিয়ে পাই, তাহলে 3x + 4 × 0। তাহলে এখান থেকে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, 3x সমান আমরা পাচ্ছি 12, x সমানে কত হবে, 12/3 মানে 4। এখানে আমরা বলবো x অক্ষকে প্রথমে x তারপরে y, 4, 0 বিন্দুতে
ছেদ করে। কে? এই সমীকরণটা। আবার x সমান 0 বসিয়ে দাও, x সমান 0 বসিয়ে পাই, তখন 3 গুণিত 0 আর এখানে 4y, ডান দিকে আছে 12, 3-এর সঙ্গে 0 গুণ করো, এইটা টোটালি 0, তাহলে এই 0টা লেখার দরকার নেই, শুধু 4y, ডান দিকে আছে 12, y সমান কত হবে? 12/4 মানেই 3। তখন আমরা বলতে পারবো যে y অক্ষকে ওই যে সমীকরণটা x এর স্থানাঙ্ক আগে লিখো, তারপর y, তাহলে 0,3 বিন্দুতে ছেদ করে। মানে ছবিটা দেখতে কেমন হলো? এইটা যদি অক্ষ হয় x, x ড্যাশ, উপরের দিকে y, নিচের দিকে y ড্যাশ, তাহলে প্রথমে x অক্ষকে 4, 0 বিন্দুতে ছেদ করে, এইদিকে 4 আর 0 এখানে, এটি 4, 0, আর y অক্ষকে 0,3, তাহলে 0,3 এই বিন্দুতে ছেদ করেছে, এটি হচ্ছে 0,3। তাহলে এটাকে যোগ করে দাও, দিয়ে বাড়িয়ে দাও। আমাদের চাইছে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। এখান থেকে এইটা হচ্ছে ভূমি, আর এইটি হচ্ছে উচ্চতা। ভূমিটা কত? 4, উচ্চতা হচ্ছে 3, তাহলে 1 এর 2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে আমরা বলবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1 এর 2 গুণিত ভূমি হচ্ছে 4 আর উচ্চতা 3, 2, 2 এ 4, তাহলে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 এত বর্গ একক। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এই অঙ্কটা আমরা এই পদ্ধতিতে করেছি বলে একটু বড় লাগছে তোমাদের, কিন্তু আমরা ওই যে অল্টারনেট পদ্ধতি যেটা আমরা দেখেছি ওই পদ্ধতিতে করো, 2 লাইনে অঙ্কটা হয়ে যাবে। সেটা আমি দেখে দিচ্ছি। দেখো দেখো অথবা দিয়ে আমি অঙ্কটা দেখাচ্ছি, যেটা সহজ তোমরা সেই পদ্ধতিতেই করবে। 3x + 4y এটা ছিল, প্রত্যেকটাকে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3x/12 মানে কত হবে? আচ্ছা একটা লাইনে আমি করছি, 3x/12 আর এখানে 4y/12 সমান 12/12, প্রত্যেকটাকে আমি 12 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে x/4, y/3, 1। এখানে শুধু লিখে দাও, এখান থেকে আমরা দেখেই বলতে পারছি, দেখো x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করেছে আর y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখে দাও x অক্ষকে 4,0 ও y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে। মানে এখান থেকে আমরা দুটা উত্তরকে একবারে লিখতে পারছি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান 1 এর 2 গুণিত 4 গুণিত 3, কাটাকুটি করে আমরা পাচ্ছি 3 দুগুণে 6 এত বর্গ একক। তাহলে এই পদ্ধতিতেও তোমরা করতে পারো। কোনটা সহজ সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো তারপরে দেখি কি আছে। এরপর 4এরটা বলেছে 6,-8, এই বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। যে বিন্দুটা আমাদের বলেছে 6,-8, এই বিন্দুটা আমরা যখন ছক কাগজে বসাবো একটু ভালো করে বুঝে নাও, খুব ভালো অঙ্ক। এটা x, x ড্যাশ, উপরের দিকটা y, নিচের দিকটা y ড্যাশ। 6,-8, তাহলে প্রথমে 6 মানে ডান দিকে যাবে, ধরো এখানে 6, এরপর -8, মাইনাস মানেই নিচের দিকে যাবে, এখানে কোথাও দেখো আছে। তাহলে এই যে বিন্দুটা এইটা হচ্ছে 6,-8 বিন্দু, মানে চতুর্থ পাদে অবস্থিত। বলেছে x অক্ষ থেকে দূরত্ব কত আর y অক্ষ থেকে দূরত্ব কত। x অক্ষ মানে এইটা x অক্ষ, তাহলে এখান থেকে এইটার দূরত্ব কত হবে, আমি একটু এইভাবে ডট ডট দিয়ে দেখাচ্ছি। এখান থেকে এইটার দূরত্ব কত চাইছে
আর এইটি ওয়াই অক্ষ, এখান থেকে এইটার দূরত্ব কত? ভালো করে বুঝবে, এখান থেকে এইটার দূরত্ব মানে এক্স অক্ষ, এইটাও যা এইটাও তা। দেখো এইটার সঙ্গে এইটা সমান, এইটা কত, আর এইটার সঙ্গে এইটা সমান, ঠিক আছে? তাহলে এখান থেকে এইটার দূরত্ব যা, এখান থেকে এইটার দূরত্ব তা। এখান থেকে এইটা আমরা কত দূর গেছি? 6। এখান থেকে 6, তাহলে এইটাও 6। এখান থেকে এতটা কত গেছি আমরা? এই যে দেখো -8, নিচের দিকে গেছি মানে -8, কিন্তু দূরত্ব বলেছে ওই জন্য 8। দূরত্বকে আর মাইনাস হয়, এইটা 8 মানে এইটাও 8। তাহলে এই ছবিটা দেখে তুমি বলতে পারবে যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 8 একক, আর এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 6 একক। তাহলে আমরা বলে দিচ্ছি, অতএব এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 একক। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। শুধু এই ছবিটা দেখে ভালো করে বুঝে নাও, এইটি এক্স অক্ষ, ওই জন্য এখান থেকে এইটার দূরত্ব, এখান থেকে এইটা গেছি মানে আমরা কি 8 একক গেছি। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ মানে এইটা ওয়াই অক্ষ, এখান থেকে এইটার দূরত্ব, এখান থেকে এইটাও যা, এখান থেকে এইটাও তা। তাহলে এখান থেকে এইটা গেছি আমরা কত? 6, ওই জন্য এইটা 6 মানে এইটাও 6, ঠিক আছে? তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6, এক্স অক্ষ থেকে দূরত্ব 8। এইটি হয়ে গেল অ্যান্সার। এরপর 5এরটা দেখো কি বলেছে, এক্স সমানে ওয়াই সমীকরণের লেখচিত্রটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে তার মানটা আমাদের চাইছে। তাহলে এক্স সমানে ওয়াই, এইটার আগে তুমি ছক তৈরি করো, তাহলে এই জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। সমীকরণটা আছে এক্স সমানে ওয়াই, যখন আমরা ছক তৈরি করব এক্স আর ওয়াই এর, দেখো এখানে ওয়াই এর মান তুমি যাই বসাবে সেটাই হচ্ছে এক্স এর মান, কারণ এক্স সমানই তো ওয়াই। যদি তুমি বলো ওয়াই এর মান আমি 2 বসাবো, তাহলে কত হবে? এটা যদি 2 হয় তাহলে এক্স সমানে 2, এখানে বসিয়ে দাও 2। তুমি যদি বলো ওয়াই এর মান 4 বসাবো, তাহলে 4 মানে এক্স সমানে 4। 6 বসাও, এই ওয়াইটা যদি 6 হয় তাহলে এক্স সমানে 6 হবে, মানে এখানে যা বসাবে এখানে তাই হবে। যদি একটা মাইনাসের দিকে বসাই, যদি আমাদের 3টা দরকার আর দরকার নাই, ধরো আমি একটা তবু বসিয়ে দেখাচ্ছি। দেখো যদি -5 বসাও বা -4 বসাও, ধরো আমি -4 বসাচ্ছি, তাহলে এক্স এর মানও হবে -4, ঠিক আছে? শুধু আমি একটা এক্সট্রা বসিয়ে দেখাচ্ছি যে কি আসতে পারে। এই যে মানগুলো আমরা পেয়েছি, এইটা আমরা একটা ছক কাগজে বসিয়ে দেখব কি আসে। দেখো প্রথমে দুটা অক্ষ এক্স ও এক্স ড্যাশড, আর উপরের দিকে ওয়াই, নিচের দিকে ওয়াই ড্যাশড। প্রথমে দেখো কি আছে 2,2, তাহলে এইদিকে 2 আবার উপরের দিকে 2, এইটি 2,2। তারপর 4,4, এখান থেকে চলে যাও 4, আবার উপরের দিকে 5-এর ঠিক এক ঘর আগে এই বিন্দুটা 4,4। আরেকটা বিন্দু আমরা মাইনাসের দিকে বসাচ্ছি, এই যে -4 আর -4, তাহলে -4 মানে বাম দিক, আবার -4 নিচের দিক। এই যে 3টা বিন্দু, এই 3টা বিন্দুকে তুমি যোগ করে বাড়িয়ে দাও, কি পাও দেখো। আর এই 6টা আমি বসাচ্ছি নি, আমি শুধু এইটা এইটা আর এইটা একটা মাইনাসের দিকে দেখাচ্ছি যে কি আসে। আর কেউ চাইলে এটা বসাতেই পারো। তাহলে এটাকে যোগ করছি আমি, দেখো কি আসে। যোগ করতে যেটা আমরা পেয়েছি এগুলোকে তুমি গোল দাগ দিতে পারো। দেখো এইটা মানে এই যে সরেখাটা, এটা হচ্ছে মূল বিন্দু, মানে 0, 0 বিন্দু দিয়ে গেছে, দেখতে পেয়েছো? আবার এই যে সরাসরি গেছে, আমরা যদি এখান থেকে একটা যে কোনো দিক থেকে একটা লম্ব টানি, মানে ধরো এই যে এই পাশে গেছে, তো এখান থেকে তুমি যদি এটা লম্ব টানো তাহলে এই রেখাটা বরাবর আসবে, এই মোটা দাগটা বরাবর। লক্ষ্য করো এখান থেকে আমাদের গুণাটা শুরু হয়, এখান থেকে এইটা মানে এখান থেকে এই যে ভূমিটা এইটাও যা, আর এখান থেকে উচ্চতা দুটাই কিন্তু একই। এখান থেকে এইটাও 10, এখান থেকে এইটাও 10।
এই যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এটাকে আমি একটু যোগ করে দিচ্ছি, তাহলে আরো জিনিসটা বোঝা যাবে। দেখো এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ও এ বি নাম দিচ্ছি, ও থেকে বি এর দূরত্ব 10 একক, এ থেকে বি এর দূরত্ব 10 একক। ঠিক আছে, আমাদের চাইছে যে এক্স অক্ষের সঙ্গে যে ধনাত্মক কোণ উৎপন্ন করেছে, মানে এই কোণটা কত ডিগ্রি। কি করে পাবো? একটা ত্রিভুজের যখন দুটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এইটা লম্ব টেনেছি, ওই জন্য এই কোণটা 90 ডিগ্রি। এইটা যদি 90 হয়, আর কত আছে? এখনো 90 আছে, ওই জন্য এইটাও 45 ডিগ্রি হবে, এই কোণটাও 45 ডিগ্রি হবে। তাহলে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে ওই জন্য আমরা বলতে পারছি যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকবে। বুঝতে পেরেছো? শুধু এইটুকু মনে রাখবে যে এক্স সমানে ওয়াই যে সমীকরণটা আছে এইটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তাহলে এখানটায় আমি শুধু লিখে দিচ্ছি যে সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমাদের লেখচিত্র সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।